ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? সারাদিন সিয়াম অবস্থায় আল্লাহর বান্দার কষ্ট হলেও প্রকাশ করতে হয় যে আমি ভালো আছি, নইলে মুমিন হওয়া যায় না। মুমিন শুকরিয়া আদায় করবে। কেউ যদি বলে আমার ক্ষুধা লাগে নাই, সে মিথ্যুক। কেউ যদি রোজা রেখে বলে আমার কষ্ট হচ্ছে না, সে মিথ্যুক। কিন্তু পাওয়ার আশাটা এত বেশি যে আমাদের কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, আমরা কোনোদিনও বলি নাই যে পেটের ক্ষুধা আছে তবে ভালো, এই কথা বলি না। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইফতারের 5 মিনিট আগেও বলি আলহামদুলিল্লাহ, আবার সাহারি খাওয়া কেবল শেষ করলাম তখনও বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের পাওয়ার পরিমাণ এত বেশি হবে যে আমাদের এই দুনিয়ার স্যাক্রিফাইসটা আমাদের খুব বেশি কষ্ট দেবে না। আমরা মন থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য খুশি হলো দুইটা। কয়টা? ফারহাতান ইনদে ফিতরি, প্রথম নাম্বার খুশি হলো ইফতার। দ্বিতীয় নাম্বার খুশি হলো ফারহাতান ইনদা বিলিকাই রাব্বি, 2 নাম্বার খুশি তার রবের সাক্ষাৎ। রবের সাক্ষাৎ চান কিনা? অবশ্যই চাই আমরা। রবের সাক্ষাৎ যদি আমরা পেতে যাই, এটার ব্যাখ্যা কোরআন মাজিদে ফাল ইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাথে শিরক থেকে দূরে থাকে আর আমলে সলে করে, এই 2টা কাজ করার কারণে আল্লাহ সাক্ষাৎ হবে। ফামান কামা বিলিকাই রাব্বি, কেউ যদি চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে তাহলে তার 2টি কাজ করতে হবে। 1 আমলে সলে, 2 আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ আমাদের 2টি আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারিত করেছি তাকওয়া এবং ঈদ কেন্দ্রিক বিদআত সমূহ। ঈদ উপলক্ষে যে ভুলভ্রান্তি আমরা ঈদের দিন করি এগুলো, আর তাকওয়া কাকে বলে এই ব্যাপারে ইনশাআল্লাহ। এখানে একটা বাঘ এসেছে বারান্দায় মসজিদে, অথবা ওইদিকে একটা বাঘ ঢুকে গেছে, তা আমরা সবাই ভয় পাবো কিনা বলেন তো? আমরা ভয় পাবো তার প্রমাণ হলে ওখান থেকে আমরা দৌড়ে পালাবো। কোন বিষাক্ত সাপ আমাদের কাছাকাছি চলে আসলো, আমি যদি নামাজেও থাকি, ইসলাম আমার প্রতি জুলুম করে না যে বিষাক্ত সাপের মাথার উপরে তুমি সেজদা দাও, এরকম কথা আছে? এত ইমানদার হতে আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে তার থেকে পলায়ন করতে হবে, বাঁচতে হবে, তার থেকে বেঁচে থাকতে হবে ক্ষতিকারক জিনিস থেকে। একটা বাঘ যদি ঢুকে পড়ে, আমরা ভয় পাইছি তার প্রমাণ উল্টা দিকে আমরা দৌড়াবো। আর আল্লাহকে কেউ ভয় করে তার প্রমাণ ঘুরে ফিরে আল্লাহর দিকে আরো বেশি করে যাবে। সুবহানাল্লাহ। যেমন একজন মানুষ তাকওয়া অর্জন করেছে, তার প্রমাণ হলো সে খালি আল্লাহর দিকে আবার ছোটে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সে দৌড়ে আল্লাহর ক্ষমার দিকে, দয়ার দিকে বেশি বেশি যাবে। আর দুনিয়ার জিনিসের ভয় পেলে মানুষ ওই দিকে যায় না, যায় কি উল্টা যায়। আর আল্লাহর ভয় পেলে আরো মসজিদে ঢোকে, মাদ্রাসায় যায়, ঈদগায় যায়, জানাজায় যায়, তাহাজ্জুদে যায়, দোয়ায় শরীক হয়। এটা হলো আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ আমাদের এলাকায় বলে আল্লাহ ভীরু, কিন্তু আল্লাহ ভীরু কি এটা তো কেউ জানে না। আল্লাহর ভয়ে
আল্লাহর সকল নিষেধ থেকে দূরে থাকা খুশি মনে, আল্লাহর সকল আদেশকে মেনে নেওয়ার নামই হলো তাকওয়া। বোঝা যাচ্ছে কিনা? আল্লাহর ভয়ে সমস্ত পাপ থেকে দূরে আর আল্লাহর জান্নাতে দেওয়ার আশায় আল্লাহর সকল আদেশকে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। তার মানে তাকওয়াই হলো একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আর সিয়ামের উদ্দেশ্যই হলো তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এবং বলতেছে শুধু তোমাদের উপরেই সিয়াম ফরজ এইটা তোমরা মনে করো না, ইতিপূর্বেও তোমার পূর্বের উম্মার উপরেও সিয়াম ফরজ ছিল, তবে তাদের সিয়াম, তাদের ইফতারি, তাদের সাহারি তোমাদের মতো ছিল না, তাদের প্রক্রিয়া ভিন্ন ছিল। ইহুদি খ্রিস্টানের নীতি হলো, একবার যদি ইফতার করার পরে আপনি ঘুমিয়ে যান, তাহলে আপনার আর কোনো খাওয়া দাওয়ার আর পর্ব থাকবে না। আপনার সাহারি বাদ, আপনার কাফারা। আপনি স্ত্রী সহবাস করাও যাবে না, কিছুই না, যেহেতু শেষ ঘুম ঘুম। এবং কারোর ছিল এই রাত্রে খেয়েছে, মাঝখানে সাহারি নেই, আবার পরবর্তী দিন। শিয়ারা আবার ইলাল লাইল, একেবারে এশার নামাজের টাইমে খেজুর খায়। তো কত রঙের ইফতার আছে, কত রঙের সাহারি আছে, কত রঙের ইবাদত আছে এই দুনিয়াতে, তার হিসাব নাই। আজও পর্যন্ত আমাদের ইফতারের টাইম হলো সূর্যাস্তের সাথে সাথে, নাকি বলেন? আর শিয়ারা এবং ইহুদি খ্রিস্টানের নীতি হলো যে না, আমরা রাত পার করে খাবো, রাত্রিবেলা রাত পর্যন্ত খাবো। অথচ আরবিতে মাগরিবের আজান পড়লেই রাত শুরু হয়। এটা কি জানেন আপনারা? মাগরিবটা রাত, জানেন না? মাগরিবের আজান পড়লে সেই দিনকে আর শুক্রবার বলা যাবে না, শনিবার হয়ে গেছে। আগামীকালকে রবিবার হয়ে যাবে যদি মাগরিবের সময় আপনি ইফতার করেন বা নামাজ পড়ে ফেলেন। তো আরবিতে দিন আগে আসে না, রাত আগে আসে। আর ইংরেজিতে রাত 12টার পর থেকে দিন পরিবর্তন হয়। বুঝতেছেন কথা? তো তারা যেহেতু আল্লাহ বলেছে ইলাল লাইল, ওরা মনে করে রাত পর্যন্ত আমাদের ইফতার মানে রোজা পূর্ণ করতে হবে, এই জন্য রাত্রিবেলা ইফতার করে, নাউজুবিল্লাহ। কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে একজন সায়েম ইফতার করবে। তো তাকওয়া কাকে বলে এটা বোঝানোর আগে আপনাকে বোঝাই, শরীয়তের বহু কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শরীয়ত এসেছে, এই শরীয়তের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু অন্যান্য বহু নবীর শরীয়ত পরিবর্তন হয়েছে সময়ের সাথে, যুগের সাথে, উম্মার সাথে, কওমের সাথে। এক নবীর শরীয়ত আর এক নবীর শরীয়তের সাথে হুবহু মেলে নাই। বহু হারাম হালাল হয়েছে, বহু হালাল হারাম হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে যে বিধানটা আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বিধানের কোনো পরিবর্তন হবে আর হবে না। তো সিয়াম রাখার উদ্দেশ্য কি? আমরা সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকবো, ক্ষুধায় কষ্ট হবে, আমাদের জিহ্বা বের হয়ে যাবে, আমাদের অনেক পরিশ্রম হবে, এটা কি আল্লাহর উদ্দেশ্য? না। এটা যদি উদ্দেশ্য থাকতো তাহলে সাহারি আর ইফতারের ব্যবস্থা আল্লাহ করতেন না। সাহারি এবং ইফতারের ব্যবস্থা করা মানে ব্যালেন্স করা হয়েছে। আমাদের প্রতি আল্লাহ জুলুম করেন নাই, বরং আমাদের কল্যাণের জন্যই আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র উদ্দেশ্য বান্দা যাতে আল্লাহর ভয় অর্জন করে, তাকওয়া অর্জন করে। আর আল্লাহ ভীরু কাকে বলে এটা আপনাদের বোঝাই। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ আমাদের বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, বন্দরের মানুষ যেভাবে বুঝেছে, তাতে তাকওয়া সবচেয়ে বেশি হলো পীর এবং তার মুরিদদের। আপনি তো জান্নাতের আশায় নামাজ পড়েন, জান্নাতের আশায় আপনি সাহারি করছেন, জান্নাতের আশায় আপনি হজ করেন, জান্নাতে যাওয়ার আশায় দান করেন। আর পীর এবং তার মুরিদরা জান্নাতের লোভে এগুলো করে না, তারা আল্লাহর খুশির জন্য করে, এটা তাদের দাবি। দেখেন আমার কথা মিথ্যা কিনা? যে কোনো পীরের কাছে গিয়ে বলেন, তাদের কাছে বসেন, তারা তাদের মুরিদদেরকে বলে জান্নাতের লোভে নামাজ পড়ো না, জান্নাতের লোভে ইবাদত করো না, জান্নাতের মালিকের প্রেমে ডুবে যাও, তিনি যেখানে দেয় সেখানে চলে যাবো। তাদের তাকওয়া কোন পর্যায়ে বোঝেন? তার নেকিই লাগতেছে না, কোন তার জান্নাতে দরকার নেই। কেউ কেউ তো খুশি মনে বলেই ফেলে যে আমার আল্লাহ যদি বিচারের মাঠে আমাকে খুশি হয়ে বলে, এ অমুক পীর অমুক আয়, আমি তোকে জাহান্নামে দিলাম, আমি খুশি হয়ে জাহান্নামে দৌড় দেব। আমরা আবার বলছিলাম আমিন। তাই যান বলে, আর তুই তাই সেখানেই যা। তাদের তাকওয়া কোন পর্যায়ে? তারা বলে আমার আল্লাহ খুশি হয়ে জাহান্নামে দিলে আমি চলে যাবো। এই ওয়াজ শুনছেন আপনারা? কেউ শোনেন নাই?
শুনছেন না? হ্যাঁ, এই কথা বলে। কোন পর্দায় তার তাকওয়া নিয়ে গেছে তার? সে বলে জান্নাতের লোভে ইবাদত করবো কি কারণে? আমি জান্নাতের মালিকের প্রেমে ডুবে যাব। কিভাবে? কয় যে এক গ্লাস পানির ভিতরে যদি একটু চিনি দেন, তাহলে চিনি দিয়ে যদি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করেন, এখন পানি আর চিনিকে আলাদা করে বের করা যায়? কয় না, তা তো যায় না। কয় যে এরকম ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে আমি আর আল্লাহ মিশে যাব। শয়তানের শেষ আছে বলেন? শয়তান কি কারোর গায়ে লেখা থাকে? আল্লাহর প্রেমে ডুবে যাব, তিনি আমাকে খুশি হয়ে জাহান্নামে দিলে আমি চলে যাবো। নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহ খুশি হলে জাহান্নাম দেয় কারোর কোনোদিন? এটা কথা। 2 নম্বর কথা, আমার থেকে আপনার থেকে সবচেয়ে বেশি কোরআন মাজিদটা বুঝেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা দিন পাইছি, সেই নবী পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও বলতেছে, আল্লাহ জান্নাত যখন দিবে তুমি আমাকে বড়টা দাও, মানে জান্নাতুল ফেরদাউস। এবং উম্মতকে শিক্ষা দিচ্ছে, তোমরা যখন জান্নাতের দোয়া করবে, মুনাজাত করবে, তখন আল্লাহর কাছে বড় জান্নাত চাও, মানে জান্নাতুল ফেরদাউস। জান্নাতের দরজা কয়টা? কয়টা? 8টা। একটার নাম জান্নাতুল ফেরদাউস, সবচাইতে উত্তমটা, বড়টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত লাগে, আর আমাদের দেশের পীর ফকিরের জান্নাত লাগে না। আমি কিন্তু বানায় বলতেছি না, হাজার হাজার বক্তব্য দেখাতে পারবো আপনাদেরকে। তারা বলে আমরা নেকির আশায় ইবাদত করি না, আমরা জান্নাতের লোভে ইবাদত করি না, আমরা আল্লাহর প্রেমে ইবাদত করি। জি না, এটাই শয়তানি কথা, এটাই সফিদের কথা, এটাই অমুসলিমদের কথা, এটাই মুশরিকদের কথা, এটাই আবু জাহেলের কথা, এটাই ইহুদি খ্রিস্টানের কথা, যে তোমার আল্লাহ লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তোমার আল্লাহকে বলে দিও, তোমার আল্লাহর জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। কোরআনের আয়াত বললাম, কিন্তু আমি ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি খ্রিস্টান বলতেছে জান্নাতে যাব আমরা 2 গ্রুপ শুধু, ইহুদি আর খ্রিস্টান, মুসলমান কোনোদিন জান্নাতে যাবে না। এটা হলো তাদের দাবি। আমাদের দেশে এখনো কিছু সফিবাদ আছে, এখনো কিছু মাজার পূজারী আছে, একেবারে খোলা মাঠে বলে দিচ্ছে, যদি আশেক না হও, যদি অলির প্রেম অন্তরে না থাকে, যদি কারোর কাছে বায়াত গ্রহণ না করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। বলে কিনা বলেন? কথা বুঝতেছেন না? তাহলে আপনি ইহুদি খ্রিস্টানের মুখের ভাষা আর এদের ভাষায় কোনো পার্থক্য পাইছেন? পাইছেন? একবারে হুবহু এক। এভাবেই তারা নিরীহ মানুষের ঈমান ধ্বংস করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন সবাই আমার দিকে তাকান, আমি হাদিস পড়ি, অনুবাদ করি, দেখেন আমার কথার সাথে মেলে কিনা রাসূলের কথা। ইনশাআল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি সিয়াম পালন করে ঈমান সহকারে নেকির আশায়, 2টা কথা বলছে, কিসের কিসের বলেন তো? রোজা রেখে কথা বলাতে কত কষ্ট, এটা আপনি বুঝবেন না। তারপরে একবার মানে জুমার সালাত গেছে, জুমার খুতবা। আপনারাও আমাকে একটু কথা বলে সহযোগিতা করেন, তাহলে সুবিধা হবে। আপনাকে যদি বলি যে মাইকে ইফতারের আগে 1 ঘন্টা কথা বলেন, যদি 3 দিন বলেন, আপনার কালাজ্বর হয়ে যাবে, কালাজ্বর হয়ে যাবে, আপনি চলতে পারবেন না, কারণ আপনার অভ্যাস নাই, আপনি পরিচিত না এই মাঠে। 2 নম্বর কথা, আপনি এটাকে খুবই ভারী মনে করবেন, কিন্তু আমাদের বলতে হচ্ছে প্রতিদিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ঈমান সহ নেকির আশায় কি কি বলছে বলেন? কেউ যদি ঈমান ছাড়া নেকির কাজ করে, নেকি পাবে নাকি? কোন অমুসলিম যদি কোটি কোটি টাকা দান করে, জান্নাতে যাবে? জান্নাতে যেতে যেই জিনিসের দরকার, দান করার সাথে এর কোনো সম্পর্ক নেই। জান্নাতে যেতে যেই জিনিসের দরকার, এটা হলো প্রথম সার্টিফিকেট, তার নাম হলো আত-তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যেহেতু তার নাই, ও সারা দিন যদি ওযু করে, কোনো মালায়ন ওযু হবে ভাই? 1000 বারও যদি ওযু করে, সুন্দর করে ধৌত করে, মুখ মাসেহ করে, কিছুই হবে না, তায়াম্মুম হবে না, ওযু হবে না। কারণ ওযু হওয়ার জন্য ঈমান শর্ত। যে কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত হলে তাকে ঈমানদার হওয়া, মুমিন হওয়া, নাকি বলেন? তো ঈমান সহকারে নেকির আশায়, কি আশায়? নেকির আশা না থাকে যার অন্তরে, তার জীবন 16 আনাই মিছে। সালাত আদায় করতেছি সওয়াবের আশায়,
হজ করতেছি সওয়াবের আশায়, যাকাত দেব সওয়াবের আশায়, নিজের পকেটের থেকে টাকা সাদাকা করব সওয়াবের আশায়। যার অন্তরে সওয়াবের আশা নাই, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা নাই, ওটা হলো জড় বস্তু, এটা কাঠ টেবিলের মতো, ওর কোনো দামই নাই, ওটা মানুষই না। যে মানুষ, যে মুমিন, তার সওয়াবের আশা থাকতে বাধ্য। কারণ আশা এবং ভয়ের মাঝখানে জীবন। আশা হলো জান্নাতের আর ভয় হলো জাহান্নামের। বুঝতেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। এখানে মউতের কথা আগে না হায়াতের কথা আগে ভাই? হ্যাঁ, মউতের কথা আগে। আল্লাহ মানুষের মৃত্যু এবং হায়াত দিয়েছেন, কি কারণে দিয়েছেন বলেন? এইটা পরীক্ষা করার জন্য কে কার থেকে কর্মে উত্তম। আর আমাদের দেশের এই পীর ফকিরের নীতি হলো যে যত বেশি ইবাদত করবে সে তত আল্লাহর কামালিয়াতের দরজায় যাবে। যেমন একজন মুরিদের থেকে আপনি পিছায় আছেন তাদের দৃষ্টিতে। কেন? কারণ সেই মুরিদ প্রতিদিন 50 রাকাত নফল নামাজ পড়ে, আপনি পড়তে পারেন না, তাহলে ইবাদতে কিন্তু সে আগায়। কথা বোঝেন না? ইবাদতে আপনার থেকে সে আগায়। কিন্তু আমরা যখন প্রশ্ন করি তোমার এই নামাজ পড়তে কয়েছে কিনা, এই নামাজ পড়ে আছে কোন জায়গা, তখন আমাদেরকে গালিগালাজ করে। আমাদের থেকে বেশি দরুদ পড়ে যে কোনো একজন মুরিদ, আপনি অস্বীকার করেন না। দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে গন্ধে আরশ, দোয়ায়ে কুরসি, কত দরুদ বানাইছে তার আর হিসাব নাই। এগুলো তারা মন মতো পড়ে। আমাদের থেকে বেশি দরুদ পড়ে তারা দরুদের নাম দিয়েছে হলো মিলাদ শরীফ। আমরা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটা পড়তে পড়তে ওর 10 বার 20 বার পড়া হয়ে গেছে মানুষের তৈরি করা দরুদ। নাউজুবিল্লাহ। আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত মাঝখানে সালাত খুঁজে পাই না, আর ওরা প্রতিদিন 12 রাকাত আওয়াবিন পড়ে। আমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করি, জিকির তাসবিহ পড়ি, মাসনুন দোয়া পড়ি, কত কিছু পড়ি, কিন্তু ফজিলত ওদের মতো পাই না। ওরা মনে করছে ফজর পরে আর মাগরিব পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে মরলেই জান্নাতে চলে যাবে 70,000 ফেরেশতা নিয়ে। তার মানে তাদের কর্ম বেশি। তারা সকালবেলা প্রায় 10,000 বার ইল্লাল্লাহ পড়ে, ঘুমানোর আগে মাথার উপরে রুমাল দিয়ে ঢেকে লাইট বন্ধ করে জোরে জোরে জিকির করে করে অন্তত আরো 20,000 বার আল্লাহকে ডাকে। কিন্তু ইবাদতের সংখ্যায় তারা এগিয়ে আছে, কিন্তু আসল ইবাদতে কি তারা আগে আছে? তারা বেদাতে এগিয়ে আছে, ভুল পন্থায় এগিয়ে আছে। যার কারণে এই ইবাদতের নাম হলো ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে তাদের ইবাদতগুলো ধুলিত বালিকণার নয় উঠতে থাকবে। যদি বাতাস আছে, কঠিন বাতাস, ভূমিকম্প না, আপনার কি বলে জলোচ্ছ্বাস, তারপরে বাতাস, তারপরে আরো যেন কি বলে ঘূর্ণিঝড়, মনে পড়ছে, ঘূর্ণিঝড় আসে, তখন বালু কি অবস্থা হয় কেউ বলেন তো? উঠতে থাকে, তোলা উঠতে থাকে, কাপড় উঠতে থাকে। ছাদে গামছা লেড়ে দিয়েছেন, পাতলা কাপড় দিয়েছেন, জুব্বা দিয়েছেন, টুপি দিয়েছেন, যদি ক্লিপ না দেন দেখবেন যে বাতাসে উড়ে চলে গেছে। তাদের ইবাদত গুলো এইভাবে বাতাসে উঠতে থাকবে। তারা বলবে কোথায় আমার যাকাত, কোথায় আমার হজ, কোথায় আমার সিয়াম, কোথায় আমার দান। তখন হিসাব করে দেখা যাবে ওর টাকা দান করছে, কথা ঠিক আছে, তবে দুনিয়াতে এমন মারহাবা পাইছে ওখানে আর পুরস্কার কিছু নেই। কোথায় আমার হজ, দেখা যাবে যে লোকটা হজ করেছে ঠিক আছে, তবে নামের আগে আলহাজ লেখে আর হাজি নাম, দোকানের নামই দেশে হাজি অমুক। কি একটা লজ্জার কথা। আচ্ছা, এদের কি লজ্জা করে না যে নিজের নামে নিজে হাজি লেখে তারপরে তার দোকানের নাম দিয়ে দিয়েছে? প্রত্যেকটা লোক বলে যে আমি অমুক হাজির দোকানে। এটার নামটা গায়ের সাথে নিয়ে ঘোরার জিনিস? হাজি কি নাম গায়ের সাথে নিয়ে ঘোরার জিনিস বলেন? এটা তো লকব না। এটাতে আপনি এমন কোন উদ্ধার করেন না, এটা আপনার উপরে আল্লাহ বাধ্য করেছিল, ফরজ করেছিল, তাই তো আপনি কাবায় গিয়েছেন। আপনি এসেই আপনি গাছ সাথে লিখে দিলেন, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করা আপনার উপরে ফরজ। কোনদিন আপনাকে শুনতে দেখলাম না যে আমি মুসল্লি আব্দুর রহমান।
তোমার নাম কি? কেউ আমি শুনি নাই যে আমার নাম মুসল্লি অমুক, এ কথা কয়। শতকরা 2.5 টাকা জাকাত, 2.5 টাকা জাকাত না নিসাব পরিমাণ সম্পদ হলে, কেউ আমি আজ পর্যন্ত পাই নাই যে তোমার নাম কি? আব্দুল্লাহ। তো তার আগে বলছে মুজাক্কি আব্দুল্লাহ, মানে জাকাত দেওয়ালা আব্দুল্লাহ, এই কথা বলে? লজ্জা পাবে। কিন্তু হজের ব্যাপারে কথা আসলে আমাদের দেশের লোক হাজি, আলহাস, হাদি সাহেব, কত ধরনের লকব তার হিসাব নাই। মানুষ আপনাকে বলতেছে সেটা আমি বলি নাই। মানুষ আপনাকে মাওলানা সাহেব বলে, আল্লামা বলে, হাফেজ বলে, কাজী বলে, হাজি বলে, এইটার ব্যাপারে আমি কথা বলি নাই। আমি বলতেছি আপনি নিজের নামে নিজে দোকান দিলেন কি কারণে? আপনি আপনার নামটা নিজে হাজি বলে প্রচার করতেছেন কেন? এটা কি প্রচার করার জিনিস? এটার নামই হলো তাকওয়ার ঘাটতি। কিসের ঘাটতি বলেন? তাকওয়া। তাকওয়া হলে আজকে আমার বক্তব্যের বিষয়। তাকওয়া যদি কারোর ঘাটতি থাকে তার জীবন 16 আনাই মিছে। তাকওয়াই হলো ইবাদতের ফাউন্ডেশন। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াই হলো ইবাদতের মূল। আল্লাহ আমাদের তাকওয়াশীল মুমিন হিসেবে কবুল করুন। দেখেন, আমরা কিন্তু একটা আশায় সিয়াম আছি, একটা আশা নাই আপনাদের অন্তরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ দেব। এই জন্য কি আপনি চুপ করে বসে আছেন? আপনার মনে কোনো আশাই নাই যে আমি যে কষ্ট করে সিয়াম পালন করতেছি, আল্লাহ যে পুরস্কার দিতে চাইছে, আসলে কি দেবে না? দেবে কিনা এই আশা নাই অন্তরে? যদি থাকে আমাদের আশা, আল্লাহ সারা মাস 11 মাস আমরা ম্যানেজারের কাছ থেকে আমরা বেতন নিছি, কিন্তু 1 মাস মালিক নিজ হাতে বেতন দিতে চাচ্ছে। তাকওয়া কাকে বলে বোঝেন? মালিক যেহেতু বলতেছে এই মাসের পুরস্কার আমি দেব, তাহলে আমরা কি ছোট আশা করব না বড় আশা করব? অবশ্যই বড় আশা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ জগৎ বিখ্যাত বড় বড় বিদ্বান লিখেছে, মুহাদ্দিসরা লিখেছে, এর মানে হলো আল্লাহ তার বান্দাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। নইলে তিনি তার নিজে পুরস্কার দিতে চাইলেন তার নিজ হাতে। এটার অর্থ সিয়ামকারীকে আল্লাহ জান্নাতুর রায়ান, বাবুর রায়ান, রায়ান নামক দরজা দিয়ে আল্লাহ তার বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আর অন্যান্য নেকির কাজের, অন্যান্য ইবাদতের ফেরেশতা দিয়ে বন্টন করা আছে, নেকির হিসাব করে বলে দেওয়া আছে, কিন্তু সিয়ামের তা বলে দেওয়া নাই। কথা বুঝতেছেন? এবার আসেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো প্রোটেকশন, সিয়াম হলো বৃষ্টির দিনের রেইনকোট, সিয়াম হলো বিপরীত দিক থেকে শত্রুর তীর যাতে গায়ে না লাগে, এইরকম একটা কিছু ধরে না সামনে, দেখেন নাই? সিয়াম হলো ঢাল। যুদ্ধের ময়দানে যেমন ঢাল থাকে, সিয়াম হলো ঢাল। অকল্যাণ থেকে বাঁচার জন্য, অনিষ্টতা থেকে বাঁচার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সিয়াম হলো একটা ঢাল। সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ ভীরু হয়। দেখেন, আমার ধারণা সারাদিন একজন সিয়ামকারী 11 মাসে অন্যান্য সময় সে যে পাপাচার করে, সহজে মুখ দিয়ে বাদে কথা বলে, এই রমজান মাসে তুলনামূলক একটু হলেও কম বলে। 11 মাসে একটা সিয়ামকারী মহিলা মানুষ দেখে, মেয়ে ছেলে পেলে দেখে তার মনে যে কুমন্ত্রণা আসে, এই রমাদান মাসে সিয়াম অবস্থায় একটু হলেও তার কম হবেই। এই সিয়ামের কারণে তার পেটে একটু টান পড়ে, ক্ষুধা জ্বালা হয়। ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ইজ্জত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ধন সম্পদ নিয়েও পরীক্ষা করেন, করেন কিনা? তো ক্ষুধা যখন মানুষের পেটে আসে, তখন চাইলে সে বাজে পাপাচার খুব একটা করতে পারে না, অনেক বেশি বাজে কথা সে বলতে পারে না। দেখবেন যে একজন রোজাদার জোহরের পর থেকে ক্লান্ত হয়ে বসে আছে, ভালো মানুষ কোরআন পড়তেছে, রাস্তাঘাটে আজে বাজে ঘোরা খুব একটা ঘোরে না, অন্যান্য দিনের থেকে নিজেকে বেশি পাপাচারে লিপ্ত রাখে না, অহেতুক দৌড়াদৌড়ি করে না, কারণ তার পেটে টান। এর সঙ্গে যদি আল্লাহর ভয়টা যুক্ত হয়ে যায়, একেবারে সোনায় সোহাগা। সোনায় সোহাগা বোঝেন না? আমার ভাই স্বর্ণ ব্যবসায়ী এখানে আছেন, ওনারা ভালো বোঝে সোনায় সোহাগা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পুরস্কারের কথা বলেছেন, এটা যে এতই পুরস্কার যে এই পুরস্কারের আশা যদি কারোর অন্তরে থাকে, তাহলে সিয়ামকারী একেবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ইচ্ছা না থাকে পরিবর্তনের,
তাহলে রমাদান মাসেও ধর্ষণ হয় এদেশে, হয় কিনা? রমজান মাসেও 15 বছরের মেয়েকে ধর্ষণ করে ফাঁসি দিয়ে মেরে ফেলতেছে, গলায় দড়ি দিয়ে। মিথ্যা বলছে নাকি? নিজের বাপের কাছে তার মেয়ে নিরাপদ না, বাপের হাত ধরে মেয়েটা যাচ্ছে বোরকা পরে, মুখটা ঢেকে মাহারামের সঙ্গে যাচ্ছে, বাপের হাত থেকে মেয়েটাকে ছোটায় নিয়ে ধর্ষণ করে মেরে ফেলতেছে। এটা একটা আশ্চর্য জাতি আমরা। হাতে হাতে ফল ছাড়া, শরিয়ার বিচার ছাড়া এই জাতি কোনোদিন সংশোধন হবে না। আমাদের দেশ একটা আশ্চর্য দেশ, যেই দেশে বিচার ব্যবস্থা তো দূরের কথা, খালি মিনিটে মিনিটে তদন্ত কমিটি করে। একটা কিছু হলেই কয় যে আমরা 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করছি। তো কমিটির আমি কি করবো? সিসিটিভি ফুটেজ আছে, সাক্ষী আছে, জনবল আছে, মানুষের চোখের সামনে ধর্ষণ হচ্ছে, মানুষের চোখের সামনে পাথর দিয়ে মানুষ মেরে দিচ্ছে, তাও নাকি তদন্ত করে। 2, আরো বড় লজ্জার ব্যাপার, এই সমস্ত পশু, এই সমস্ত অমানুষ, এই সমস্ত নিকৃষ্ট প্রাণীর পক্ষে ওকালতি করার জন্য কিছু উকিল আবার কোর্টে দাঁড়ায়। আছে কিনা? এটা কি মানুষ না অমানুষ? অমানুষ, পশু। ধর্ষণকারীর পক্ষে, ডাকাতের পক্ষে, জিনাকারীর পক্ষে যেই দেশে উকিল পাওয়া যায়, সেই দেশে আপনি আর মুনাজাত করে কি করবেন? আর 12 তারিখে ভোট দিয়ে কি করছেন আল্লাহ জানে। কি করবেন আপনি বলেন? জাতির ফাউন্ডেশন পরিবর্তন না হলে জাতির কোনদিন কল্যাণ হবে না। আমরা আসতে আয়াতটা পড়তেছিলাম, বলতেছিলাম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আমি আল্লাহ ওই সম্প্রদায়ের কল্যাণ করব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। আমরা কি কল্যাণ চাই? কল্যাণ কাকে বলে? তাকওয়া কাকে বলে? মানুষের মতামত নিতে বলা হয়নি। আপনারা তো এই ব্যাপারে খুবই আপনারা কথা বলেন, কথা বললে মনও খারাপ করেন। আপনারা তো ওই দলেরই লোক। সেটা কোন দলের লোক? যে মাথা গড় হিসাবে লোকজন যেদিকে আল্লাহ সেদিক। নাউজুবিল্লাহ। কিসের কথা এসব? লোকজনের মতামত নিতে বলছে কে? এই জাতির মতামত নিবেন কেন? এই জাতি টয়লেটে ঢুকতে পারে না, যে নিয়ম জানে না। এই জাতি পেশাব পায়খানায় ঢুকতে পারে না, নিয়ম বোঝে না। সেই জাতির মতামত নিয়ে ইসলাম চলবে? আপনি যদি বিবাড়িয়া যান, বালসারামপুরে যান, চট্টগ্রামে যান, নারায়ণগঞ্জের বন্দরে যান, তার কদমের রাসূলের আশপাশে যান, এই সব এলাকায় যান, তারপরে সিদ্ধিরগঞ্জ যান, তারপরে সিলেটে যান, রাজবাড়ী যান, এই সমস্ত এলাকায় ঘুরে তাদের কাছে গিয়ে যদি বলেন আমরা মতামত নিয়ে এসেছি, ইসলামটা কিভাবে চলবে বলো তো, আল্লাহর নবী মাটির তৈরি না নুনের তৈরি? এখানে বাতিল বেশি ভোট পাবে, এখানে আজে বাজে লোক বেশি ভোট পাবে। কারণ এখানে অধিকাংশ ভোট পড়বে হলো নূরের পক্ষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক না আল্লাহ একমাত্র গায়েবের মালিক, এই কথা বলে নারায়ণগঞ্জে ভোটাভুটি করেন। অধিকাংশ ভোট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক এই পক্ষে না দেয়, তা আমাকে বলেন। তা আপনার মতামত আমি দেবো কি কারণ? আপনি কিনা আপনি কিছুই বোঝেন না আন্দাজে আপনার আবার মতামত কিসের? মতামত হলে আল্লাহর ওহী, আল্লাহর ওহী যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না। আপনার কাছে কি আমি বলবো কি কারণে যে মদ কি হালাল না হারাম? এটা বলবো কি কারণে? আমি হারাম তো করাই আছে, শুধু বাস্তবায়নটা নাই। বুঝলেন না? শুধু বাস্তবায়ন নাই, কিন্তু মদ হালাল না হারাম এটাকে আপনার জিজ্ঞাসা করবো আমি? এটা দরকার আছে? আমার কথা বলেন নাই মনে হয়। মানুষের মতামত নিয়ে শরীয়ত চলবে না, শরীয়ত চলবে আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আরে বাবা রে বাবা, হুজুর মানুষ ঠান্ডা মাথায় শহীদ মিনারে মুনাজাত করা বৈধ বানা দিচ্ছে, এটা নাকি কোনো অসুবিধা নেই। কোন জায়গার হাদিস কোন জায়গা লাগাইছে? কয় যে আমরা হজে গিয়ে শয়তানের পাথর মারি, ওটা যেমন প্রতীকী, শহীদ মিনারের প্রতীকী, অসুবিধা নেই। কি করবেন বলেন? আর ওই হুজুর যেভাবে শিরক বোঝে, ওইভাবে যদি আপনি বুঝতে চান, আমি বুঝতে চাই, এভাবে ইসলাম চলবে ভাই? তার মানে ইসলাম চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী। বুঝতেছেন না? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর কথা মেনে নিয়েছে। কেউ যদি রাসূলের অনুসরণ করে সে আল্লাহর আনুগত্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি এরকম কথা বলেছে যে আমার চোখের সামনে আমার কত সাহাবী মারা গেল, জান্নাতি সাহাবী, তোমরা একটা স্থাপনা তৈরি করো, অথবা তাদের কবরের পাশে অথবা কোনো একটা ছিদ্র তৈরি করে তার কাছে গিয়ে আমরা তাকে স্মরণ করি? বলছে?
কোন সুযোগ আছে? নূহ আলাইহিস সালামের যুগের ওই ঘটনাগুলো, ওয়াদ্দাওয়ালা সুআওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই আয়াতের একটু ব্যাখ্যা করে দেখবেন। আমাদের দেশের যে কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা, এগুলো একদিনে শুরু হয় নাই, অতি ভক্তি থেকে আস্তে 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 শুরু হয়েছে, এভাবেই শুরু হয়েছে। তা আপনারা কি চান শিরিকের ভিতরে আপনি নিমজ্জিত থাকেন? শিরিক থেকে আল্লাহ আমাদের বাঁচাক, বলুন আমিন। শিরক কেমন একটা পাপ, যেই পাপ মানুষ নেকি মনে করে, যার কারণে দেখবেন ওরা বলতেছে শহীদ মিনারে খালি পায়ে ফুল দিস না, শহীদ মিনারে গিয়ে আগুন জ্বালাস না, এটা করলে ঠিক হয় না। কি করা যাবে? তখন হুজুররা কোরআন মাজিদ নিয়ে গেছে, কোরআন নিয়ে গিয়ে বলতেছে ওরা ভালো না, ওরা ফুল দেয়, আমরা যা কোরআন পড়ি আমরা বক্সা দেব, আমরা ভালো। এটা হবে? একটা পাপ দেখতেছে আর একটা পাপ দিয়ে। যদি বলতেছেন না আমরাও তো দুই শক্তি দেখছি, আপনারা যদি না দেখেন তাহলে বলেন আমার ভুল প্রমাণ হোক। আমি নিজে দেখেছি শহীদ মিনারের সাইড পাশে হাফেজিয়া মাদ্রাসার ছেলেদেরকে মুফতি সাহেব হুজুর নিয়ে কোরআন পড়াচ্ছে, দেখেছেন? দেখেন নাই কেউ? শহীদ মিনারে কোরআন পড়া দেখেন নাই কেউ? মসজিদের ভিতরের মাইকটা শব্দ ভালো হচ্ছে কিনা, কথা কি বোঝা যায়? তাহলে কথা উত্তর দিয়েন, চুপ করে বসে থাকেন কেন? শহীদ মিনারে কোরআন পড়ছে, গিয়ে কোরআন খতম করছে, দোয়া করছে, এগুলো দেখেন নাই? এটা ইসলাম? হ্যাঁ, এটা ইসলাম? নাউজুবিল্লাহ মিন যালিক। শহীদদের কোন কল্যাণ হবে এভাবে দোয়া করলে? অথচ যদি দোয়া করতেন আল্লাহ দেশের জন্য, দিনের জন্য, শরীয়তের জন্য, সম্পদ রক্ষার্থে যারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সত্যি তুমি যদি তাদের কর্মে খুশি হয়ে থাকো, তুমি তাদের শহীদ মৃত্যু হিসেবে কবুল করো, ভালো হতো না? আপনারা কি করলেন? সংঘবদ্ধ হয়ে আপনারা ঘেরাও করে একটা পাথরের সামনে গিয়ে আপনারা করলেন চাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা হিন্দুদের ভিতরে পার্থক্য কি? আপনি এখন দুর্গা পূজা হচ্ছে চলে যান, এখন গণেশ পূজা হচ্ছে চলে যান, এখন বানর পূজা হচ্ছে চলে যান, এখন হনুমান পূজা হচ্ছে চলে যান, এখন লক্ষ্মী পূজা হচ্ছে চলে যান, গিয়ে খালি বলেন তোমরা যে সরস্বতীর কাছে ছেলে যাচ্ছ, এটা কি তোমাদের ঠিক হচ্ছে? তোমরা এই পূজা করো কেন? প্রত্যেকে জবাব দেবে এগুলোকে আমরা ভগবান মনে করি না, এগুলোকে ভগবানের মাধ্যম মনে করি, মূল ভগবান এক। তা আপনার হুজুরের জবাবটা একই। আরে শহীদ মিনারে আইসি, অসুবিধা নাই, আল্লাহ এক, কিসের সাথে কি বলতেছে বল? সাবধান, খবরদার, শিরক করা যাবে না, বিদআত করা যাবে না। তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয়ে সমস্ত পাপ ছেড়ে দেব, বলেন আমিন। আল্লাহর ইচ্ছায় আল্লাহর সকল আদেশ খুশি মনে মেনে নেব, এর নাম হলো তাকওয়া। কি বলছি বলেন? এর নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কোনো লাড্ডু না যে এর নাম আল্লাহ ভীরু আর আমি ভয় পেলাম। ভয়টা পাবো কিসের থেকে, যেই তো বাঙালি জানে না, বুঝতেছেন? একজন বলতেছে যে আমি তো অনেক বড় পাপী, আমি যদি এখন আবার মনটা চায় যে এটা নারায়ণগঞ্জ 5 আসন, আমি নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে দেখা করব, তা আমি কি একা একা চাইলে যেতে পারবো? বলবে যে না, তাহলে আমাকে একটা লোকের মাধ্যমে যেতে হবে, ওনার সাথে তার সম্পর্ক ভালো, উপজেলা চেয়ারম্যান হতে পারে, চেয়ারম্যান হতে পারে, আমার ওয়ার্ডের একজন ভালো দায়িত্বশীল হতে পারে, কারোর মাধ্যমে যাব, ঠিক না? তাকওয়া কাকে বলে দেখেন তো? এরা আপনাদেরকে কি বুঝতে বলে? ওরা বলে ঠিক আমরাও তো তাই, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে অন্তরটা মরে গেছে, পাপ করতে করতে মনটা পাপাচারে লিপ্ত, আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না, আল্লাহ মহা পবিত্র, এই জন্য আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভালো, পীর ফকিরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন আল্লাহ শুনবে। তাহলে আপনার যদি সত্যি মনটা চায় শহীদদের জন্য কিছু করব, একাকে তাদের জন্য কল্যাণের দোয়া করা যায় না ভাই? আপনি সবাইকে নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে তাদের জন্য দোয়া করবেন, এ ধরনের কোনো কথা শরীয়তে কি অ্যালাউ করবে? 2, মুমিন যত ভালো কাজ করবে তাকওয়া নিয়ে আল্লাহকে খুশি করার জন্য তার সকল আদেশ মেনে নেব। এখন একটা কথা বলি, সালাত পড়তে ভালো লাগে, টাকা খরচ নাই। হজ করতে ভালো লাগে না, কারণ টাকা খরচ আছে। তাহলে কি আপনি খুশি মনে আল্লাহর আদেশ মেনে নিছেন? তাকওয়া নাই। তাকওয়া কাকে বলে বলেন তো? কি বলছি? একেবারে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া। তাহলে যে লোকটা দাড়ি রাখে নাই, ওকে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নিছে?
যেই লোকটা যাকাত দেয় না, শতকরা 2.5 টাকা, খুশি মনে আল্লাহর আদেশ মেনে নিল। তাহলে এতদিন তাকওয়া মানে কি বুঝছেন আমি জানি না, আজকে আমার থেকে শুনে যান। তাকওয়া মানে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া এবং খুশি মনে আল্লাহর সকল নিষেধ বর্জন করার নাম হলো তাকওয়া। ধরেন যে আপনি সমস্ত ভালো কাজ করেন কিন্তু লুডু খেলা ছাড়তে পারেন না, এটা একটা নেশা হয়ে গেছে, তার মানে আপনার তাকওয়া নাই, তাকওয়া পূর্ণ নাই। সব কিছু মেনে নিছেন কিন্তু প্রতিদিন দাবা খেলতে পারেন, এটা মানতে পারেন নাই যে এটা খারাপ, এটা আপনি করেন, তার মানে তাকওয়া নাই। আল্লাহর নিষেধকে আপনি বর্জন করতে পারেন নাই। শুধু আদেশ মানার নাম ইবাদত না, নিষেধ মানার নাম ইবাদত। আমরা এখানে যুবকরা আছে বেশি, তাই বলতেছি। আমরা আজকে ইফতার করে সালাত করে জেনার মতো চলে যাবো বাসায়, তাই না? যাওয়ার পথে আমরা দেখলাম যে ওই বাড়িতে বিকট বাদ্যযন্ত্র বাজিয়ে কয়েকটা মেয়ে ছেলে পেলে দিয়ে ড্যান্স হচ্ছে। তখন আমরা কি করব? মোনাজাত করব, হে আল্লাহ আমাদের কানকে তুমি হেফাজত করো, এটা বলে লাভ আছে? তখন আমাদের ইবাদত হলো ওই বাড়িওয়ালাকে ডেকে বলা, তুমি গান বন্ধ করো, নইলে দায়িত্বশীলদেরকে দিয়ে তোমার পিঠের চামড়া তুলে দেবো, তোমাকে আইনের আওতায় আনবো। এটা কোনো পার্সোনাল গুনাহ না, এটা হলো সমষ্টিগত গুনাহ। তোমার পাপ করতে মন চায়, কানে হেডফোন দিয়ে গান শোনো, তুমি জোরে জোরে বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকার মানুষকে কষ্ট দেবে, চামড়া তুলে দেবো পিঠের। এর নাম হলো আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করা। আর আমাদের দেশের তাকওয়া কি? একটা লোক হজ করে আসছে, তার তাকওয়া ভালো, আমাদের এলাকায় বলে কিভাবে? ওদের মাটির দিক টাকা থাকে সবসময় রুমাল দিয়ে, এই জন্য লোকটা নিরীহ লোক, ভালো লোক, তাকওয়া আছে। ডানে বামে কোথাও তাকায় না, লোকজন সালাম দেয় খালি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, উনি নিজে থেকে সালাম দেয় না। একটা লোকের তাকওয়া আছে বুঝবো কিভাবে? হজ করার আগে মসজিদের ক্যাশিয়ার ছিল, হজ করার পর ক্যাশিয়ারের দায়িত্ব ছাড়িয়ে দিয়েছে, কয়টা আমি এখন এসব ঝামেলায় যাব না। হজ করার পর আগে এলাকার মাতব্বর ছিল, হজ করার পর মাতব্বরে ছেড়ে দিছে। লোকজন বলে, ছেলে পেলে বলে হজ করে সব করা ঠিক না, তা আগে করা ঠিক ছিল? যে কাজ আগে হারাম ছিল এখন হালাল। আরে হজ করার পর আপনার পরিবর্তন আসছে, এটা ভালো লক্ষণ। আপনার মতো লোক সমাজের দায়িত্ব পালন করা তো আরো ভালো। আপনার মতো ভালো লোক যদি দায়িত্ব ছেড়ে দেয়, ওই জায়গা তো ল্যাংটা লোক আর নেশাখোর দায়িত্ব পালন করবে। তার মানে আপনি তাকওয়া বোঝেন নাই। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে খুশি মনে আল্লাহর সকল আদেশ মেনে নেওয়া, ক্ষমতা দিয়ে আল্লাহর সকল নিষেধকে বর্জন করা। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বোঝেন? তাহলে আপনারা একটু কঠোর হন না কেন? এলাকা থেকে মাদক তুলে দেন, নেশাদার দ্রব্য তুলে দেন, এলাকা থেকে বাদ্যযন্ত্র তুলে দেন, এলাকা থেকে গান বাজনা তুলে দেন, এলাকা থেকে অশ্লীল বেহায়াপনা তুলে দেন, সুদ তুলে দেন, ঘুষ তুলে দেন, চাঁদাবাজি তুলে দেন, নেশাদার দ্রব্য তুলে দেন। এগুলো পারবেন না? পারবেন কিনা? মানুষই তো পারবে। কিন্তু আমরা তার আশ্চর্য এক জাতি, যেই জাতির নিজের নাক ডুবে, নাক পর্যন্ত পানি হয়েছে, তবুও তার চিন্তা নাই, কাজে আমার নাক সরাসরি তার ডুবে নাই, পাশের বাড়ির লোক ডুবে গেল তাতে আমার কি? এটা মানুষের স্বভাব। আল্লাহ আমাদের সঠিক বলতেন, বলুন আমিন। এইবার ঈদের দিনের করণীয়, ঈদ সম্পর্কে যে আমাদের সমাজে কিছু জাহিলিয়াত ভুল ভ্রান্তি আছে, ঈদের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ঈদ খুশি না কষ্টের দিন? কিছু কিছু ব্যাগগিলি বলে যে জানেন আমার ঈদের দিন কিভাবে চলে যায় আমি ঠিকই পাইনি, আমি সারাদিন শুয়ে থাকি। কে তুমি শুয়ে থাকো কি কারণে? তুমি আনন্দ করো, তুমি হাদিয়া দাও, হাদিয়া নেও, ছেলে মেয়ে বেশি বেশি গিফট করো, স্ত্রীকে বেশি গিফট করো, ভালো ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, মানুষকে নতুন পোশাক গিফট দাও, বেশি বেশি আতর দাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। কয় যে ঈদের দিন আমি নামাজ পড়ে দেয়া শুই, উঠে দেখে আসরের নামাজ হয়ে গেছে। তার মানে ও ঈদকে বোঝা মনে করে, কোনো মজাই পায় না। অথচ নবী বলেছেন দুইটা খুশির দিন আছে, এক ঈদুল আজহা, দুই ঈদুল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন তখন দেখলেন যে অনলাইনে মাঝে মধ্যে আমরা দেখি রোজ ডে, লাভ ডে, হাগ ডে, বিভিন্ন ডে আছে, আছে কিনা বলেন? র্যাক ডে, বিভিন্ন ডে আছে। তারপরে জাতি কেমন একটা নিমখারাম, আমরা মিডিয়াতে লেখে আজকে প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করার দিন, এই কথা বলে একটা পোস্ট দিয়ে দিয়েছে মূলধারার মিডিয়াতে। কত বড় শয়তান! এটা আমরা দেখতেছি। কত যে দিবস আছে এই মুসলিমের তা ঠিক জানে না, তবে সবচাইতে কম আনন্দ পায় যেই দুই দিবসে, সেই দুই দিবসের নাম হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুই দিন ঠিক মতো গোসলও করে না,
কোরবানিদের দিন গোসল করার টাইমও পায় না, আর ঈদুল ফিতরের দিন সারা মাস রোজা রাখছে, এর ঈদের খুশি খুঁজে পায় না। অথচ মানুষ জানে না আল্লাহর কাছে পালনীয় দিবস দুইটা, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। ঈদের দিন সম্পর্কে কিছু করণীয় বর্জনীয় আছে, এগুলো আপনাদের বলবো ইনশাআল্লাহ। বলেন তো যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর কখন থেকে বন্টন শুরু করতে হয়, কখন দিতে হয়, আদায় করতে হয় কখন, কি দিতে হয়? খাদ্যদ্রব্য। এইটা নিয়ে আমাদের দেশে বহু ঝামেলা, আর প্রতি বছর কি যে টেনশন। নতুন নতুন ইসলামিক ফাউন্ডেশন থেকে তথ্য দেয়, আরে জাতি টাকা থাকে এবছর কত ধরছে, মানে এবছর আসমান থেকে কি নাজিল হইল, এরকম একটা ব্যাপার। আরে বাবা, এটা তো 1450 বছর আগে পাশ হয়ে রয়েছে, প্রতি বছর টাকা থাকে, এবার সর্বনিম্ন কত সর্বোচ্চ কত বলেন। এই দুঃখ কোথায় রাখবেন? একশা খাদ্য কয় কেজি হয় ভাই? আপনি 3 কেজি করে দিলেন, এত রিস্কে দেওয়ার দরকার নেই। 2.5 কেজি, 3.25 কেজি বিভিন্ন বলে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিবেন 3 কেজি। এরপরে আপনি 20 মণ গরুর গোশত দান করে দেন, কেন নিষেধ আছে বলেন? কিন্তু যাকাতুল ফিতর আদায় করবেন খাদ্য দিয়ে, কি দিয়ে? খাদ্য দিয়ে। 2, আমাদের দেশে বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, তারপরে আপনার মানিকগঞ্জ, একেবারে ঢাকা সংলগ্ন যে জেলাগুলো, বেশিরভাগ গ্রামেও আছে, সারা মাস সিয়াম পালন করছেন আপনি, আর আপনার নাতি বুঝবে যে ঈদের আনন্দ কাকে বলে। যে ঈদের চাঁদ দেখা যাবে সঙ্গে সঙ্গে পটাকা ফোটায়। ক্যামেরার সামনে এগুলো করার কথা বলা যায় না। আমি মনে করি আপনি বাপের জাতি না, আপনি একটা বেরস জাতি, একটা বাপ। সারাটা মাস কষ্ট করে আপনি রোজা রাখলেন, এই যে পরিশ্রম করলেন, আপনি একটা মানুষই না। আর আপনার এই ল্যাংটা ছেলে আপনার ছাদের উপরে বোম ফোটায়, গান বাজনা বাজা, আপনি একটা মানুষ? এইটা কি ঈদের আনন্দ? একেবারে রোজার জাত মেরে দিলেন না আপনি। সারাটা মাস কষ্ট করলেন, আর আগামীকাল কি ঈদুল ফিতর নামাজ পড়তে যাবেন, আর সারা রাত আপনার বাড়িতে গান বাজে। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনার অমানুষ, আপনারা পশু, আপনার লজ্জা নাই। আপনার নাতি গান বাজায়, আপনার ছেলে গান বাজায়, ফটকা ফুটায়, এই ফটকাতে বহু বাচ্চা শুনছি আগুনে পুড়ে যাচ্ছে। এ কোন জাতি আনন্দ আপনার? আমি তো লজ্জায় মরি। আপনার যেন লজ্জা হয়। আজকের এই মসজিদে ঘোষণা দিলাম, কোন মায়ের বেটা যদি জীবনে মায়ের দুধ খেয়ে থাকেন, যদি দুধ নাও খেয়ে থাকেন, মা আগেই মরে গেছে সেটা আলাদা কথা, যদি মানুষের রক্ত শরীরে থাকে, আপনার বাড়িতে যেন কোনো বাদ্যযন্ত্র না বাজে, তাহলে আপনি মুনাফিক একটা, আপনি একটা অমানুষ। আপনি এত কষ্টের রোজার মাসটাকে আপনি উপভোগ করবেন, ঈদুল ফিতরে আনন্দ করবেন, নতুন কাপড় পরে ঈদের মাঠে যাবেন, তাকবীর দিবেন খুশি মনে, আর সারাটা রাত আপনার বাড়িতে গান বাজে। আপনি একটা অমানুষ, আমি বলে দিলাম। জান, বেঁচে থাকবেন ইনশাল্লাহ। খবরদার পটকা ফোটানো, গান বাজনা, টিকটক করা, গান বাদ্যযন্ত্র বাজানো, এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। বাপ কিসের বাপ আপনি? ছেলে বক্স নিয়ে আসে বাড়িতে, এখন পানি না, ছেলেকে বলবেন যে থাপ্পড় একটাই দেবো, কাদার টাইমও পাবি না, একটা থাপ্পড়ে দেবে, একবার শেষ। কি কল আমি কথাই বুঝলাম না আপনার। আর যদি একেবারেই না পারেন, তাহলে আত্মহত্যা করতে বলতাম, কিন্তু বলা যায় না, যেহেতু এটা কবিরা গুনাহ, মহাপাপ, এটা হারাম, বিশাল বড় পাপ। এইভাবে না বলে আপনাকে বললাম, আপনি নিজেই বাড়ি ছেড়ে চলে যান বনবাসে, কারণ আপনি বাপের জাত না। বাপ হতে গেলে যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, সাহস লাগে। আমার সাথে ওয়াদা করেন, খবরদার কারোর বাড়িতে যেন বাদ্যযন্ত্র না বাজে, বলেন ইনশাল্লাহ। আপনার জানা সত্ত্বে কোনো নেশাদার দ্রব্য যেন আপনার বাড়িতে না ঢুকতে পারে ইনশাল্লাহ। মাদককে না বলুন। সব রাজনৈতিক দল আমার এই বক্তব্যের সাথে একমত হবে। সব রাজনৈতিক দল ক্যাম্পেইন করে, সব বড় বড় অফিসার এলাকা এলাকায় ক্যাম্পেইন করে করে বলে আপনারা মাদককে না বলুন। আমরাও তাদের সুরে সুর মেলায় বলতেছি, এই নারায়ণগঞ্জ থেকে হয়তো আমরা উদ্ধার করতে পারবো না, গোটা দেশ থেকে হয়তো আমি পারবো না, অন্তত আমার পরিবারে যাতে কোনো মাদক না থাকে, এই চেষ্টা আমার মৃত্যু পর্যন্ত থাকবে, বলেন ইনশাআল্লাহ। কথাগুলো খুব কড়া ভাবে বললাম, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শর্টকাটে কিছু করণীয় বলে দেই। আমাদের দেশে ঈদের দিন সম্পর্কে ভুল ভ্রান্তি অনেকের আছে। বলেন তো ঈদুল ফিতরের দিন কিভাবে ঈদের মাঠে যেতে হয়? খালি খালি পেটে, খালি পেটে, খালি পেটে কিছু খেয়ে যাবেন। আর ঈদুল আজহার দিনে
এসে কুরবানির ওই মাংস দিয়ে প্রথম খানা হবে আপনার, হেঁটে দেওয়ার চেষ্টা করবেন, বিপরীত দিক থেকে আসার চেষ্টা করবেন। ঈদের মাঠে হুজুরকে বলে দিয়েন লা আজান ওয়ালা নেদা ওয়ালা ইকামা, আজান দিয়েন না, ইকামত দিয়েন না, ডাকাডাকি করবেন না, সরাসরি সালাত হবে, তারপরে খুতবা। আর জুমার নামাজের আগে খুতবা, পরে নামাজ। ঈদের মাঠের আগে নামাজ, পরে খুতবা, বুঝেন নাই? আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, হাউ হাউ করে কান্নাকাটি করে আর ডাকাডাকি করে, দেখছেন? এগুলো করা যাবে না। বেশি বেশি বাচ্চাদেরকে হাদিয়া দিবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, স্ত্রীকে দিবেন, মাকে দিবেন, আব্বাকে দিবেন, আব্বার থেকে নিবেন, এটা কোনো দোষের কিছু না। কিন্তু দৌড়ে গিয়ে মার পায়ে চুমা খায় আর মার পাও ধরে ভিডিও বানাচ্ছে আর বলতেছে যে তুমি যদি আমাকে বকশিস না দাও আমি তোমার পাও ছাড়বো না। আছে নাকি এরকম? ঈদের দিনে মার পাও ধরে, দুলাবার পাও ধরে, এটা একটা গরু। অথচ সালামের সঙ্গে হাদিয়ার সঙ্গে কি পায়ের সম্পর্ক আছে ভাই? সালাম হবে মুখে, আর এটার নাম দিয়েছে সালামি। আরে লজ্জা রে, এটার নাম দিয়েছে সালামি। কিসের সাথে? কি পায়ে হাত দিবেন না, কারণ পায়ে হাত দিবেন না, মাথা মতো করবেন না, সালাম দিবেন, হাদিয়া দিবেন, হাদিয়া নিবেন, এটা দোষের কিছু না। তুই ঈদের দিনেই কোলাকুলি করতে হবে সেটা জরুরি না। বাপ ছেলের সঙ্গে কোলাকুলি করবে কেন? এ তো সবসময় থাকেই একসাথে। কোলাকুলি হবে হলো আগন্তুক লোক, দূর থেকে আসছে, অনেকদিন পর দেখা, তখন সালাম দিবে, মুসাফা করবে, তারপর মোয়ানাকা করবে। সরকারে বলতেছি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের দেশে যে কোলাকুলি হয় এটা কিন্তু শরীয়তে সুন্নাহ নয়। আমরা হলো পেটের সাথে পেট মিলাই, বুকের সাথে বুক মিলাই। আসলে কি তাই? কিসের সাথে কি মিলবে? আমরা কি মিলাই? ভুড়ির সাথে ভুড়ি মিলাই, জোড়া ধরে করে আটকে ফেলে। এটা কোলাকুলি, এটা মুআনাকা, মুসাফ না এটা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বলতেন, আমিন। সারাদিন সিয়াম রেখে ইফতারের আগে আলোচনা করা, কথা বলা যে কত প্রেশার, এটা যে কোনো আলোচকরা জানে। তবু আমরা খুব ডিপলি, সিরিয়াসলি কিছু কথা বললাম যাতে আমাদের ভাইদের আমাদের কথাগুলো বুঝতে সহজ হয়। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের জসিম ভাই, আমাদের রোমান সাহেব আছে সামনে, এবং আরো যারা দায়িত্বশীল এখানে আছেন, একটা সুন্দর টিম, জাহিদ ভাই সহ ফাইন সুন্দর একটা টিম। এই টিম দাওয়াতের মাধ্যমে, হালাকার মাধ্যমে, খুতবার মাধ্যমে, এর আগেও কিন্তু আমি এই মসজিদে আসছি খুতবা দিতে। খুতবাই মনে হয় না? খুতবা, হ্যাঁ, মনে আছে আপনাদের? এই খুব বেশি দিন না, আল্লাহ চাইলে আমরা আবার আসবো। তবে আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমরা চাই। আপনারা এই যুবকদেরকে বলেন তোমরা স্বাধীন মতো দাওয়াতি কাজ করো, তোমাদের সাথে আমরা আসি, এই কথাটা যদি বলেন তাহলে তাদের কাজকে আল্লাহ সহজ করে দেবে ইনশাল্লাহ। আপনি যুবকদের খালি সাহস দেন, মুরব্বীরা, যে তোমরা আলোচকদেরকে আনো, হালাকা করাও, খুতবা দেওয়াও, আমরা দাস শুনবো, আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুনবো। দেখবেন যে তারা মন ভরে আপনাদেরকে কথা বলার, শোনার পরিবেশ করে দেবে। এইবার আমি আপনাদের থেকে একটা সাক্ষী নিয়ে কথা শেষ করি। আমাদের যুবক ভাইয়েরা যে সন্ধ্যার আয়োজন করেছে, এদিকে আপনারা খুশি না বেজার? এই যে বিভিন্ন সময় শায়েখদেরকে নিয়ে এসে জুমার খুতবা দেওয়ায় ভিন্ন ভিন্ন স্বাদ পান, মজা পান, এতে কি খুশি না বেজার? এইটা চালু থাকে, এটা চান কিনা? যদি চালু চান তাহলে বেশি বেশি তাদের জন্য কল্যাণের দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ আমাদের যারা মারা গেছে, আত্মীয় স্বজন, এলাকার মানুষ, কবরবাসী, আমাদের মেহমান, আত্মীয় স্বজন যারাই মারা গিয়েছে, তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দোয়া করো। যারা শিরক করে নাই, আল্লাহ যারা আমরা বেঁচে আছি, তুমি আমাদের নেক হায়াত দান করো, আমাদেরকে ঋণগ্রস্ত জীবন দাও, আমাদেরকে তুমি কৃপণতা থেকে বাঁচাও, আমাদেরকে তুমি দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাও। আমাদের মৃত্যুর সময় একেবারে শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি তোমার কাছে রেখে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।